ব্রিক্স দেশগুলোর উপর 10% শুল্ক আদায়ের ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। দক্ষিণ কোরিয়ার কাছে বছরে $10 বিলিয়ন দাবি তার। আমেরিকার শুল্ক প্রস্তাবে একমত নন ব্রিক্স নেতারা। ভারত এবং ব্রাজিলকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য করার দাবি। ইউক্রেনে আবারও অস্ত্র সরবরাহ করবে আমেরিকা। বিদেশি সেনা মোতায়েনের বিরুদ্ধে রাশিয়ার হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্র ও চীনের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে ইউরোপীয় জোটকে ফরাসি প্রেসিডেন্টের তাগিদ। চীনের বিরুদ্ধে ইউক্রেনের নিষেধাজ্ঞা। হামাসকে ধ্বংস করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করলেন বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হামলায় জাতিসংঘের নিরাপত্তায় ইউরোপে বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। ব্রিক্স দেশগুলোর পণ্য আমদানিতে 10% শুল্ক আদায়ের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এসব দেশ আমেরিকার বাজারে ঢুকে ডলার চুরি করছে। এ কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ব বাণিজ্য শুল্ক যুদ্ধ ও প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র করবে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা ব্রিক্সের সদস্য দেশ। এসব দেশ বিশ্ব অর্থনীতিতে ক্রমশ শক্তিশালী হচ্ছে। দক্ষিণ কোরিয়াকে সামরিক সহায়তা বাবদ খরচ হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রতি বছর $10 বিলিয়ন দিতে হবে, এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ব্যাপক অর্থ ও সামরিক সম্পদ খরচ হচ্ছে। তিনি স্বীকার করেন, দক্ষিণ কোরিয়া আমেরিকাকে অনেক সাহায্য করছে, তবে এ ধরনের সুরক্ষা সেবা বিনামূল্যে দেওয়া যায় না। দক্ষিণ কোরিয়াকে দীর্ঘদিন ধরে সামরিক সহযোগিতা করছে আমেরিকা। সম্প্রতি ট্রাম্প প্রশাসন মার্কিন সামরিক উপস্থিতির খরচ ভাগাভাগি নিয়ে কড়া অবস্থান নিয়েছে। সাংবাদিকদের প্রশ্নে ক্ষেপে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন, আপনি জেফ্রি এপস্টাইনের ব্যাপারে কি কিছু বলতে চান? উত্তরে ট্রাম্প কটাক্ষ করে বলেন, এখনও লোকজন এই পছন্দের কথা বলছে। আমার মনে হয় এটা খুব বোকামি। এপস্টাইন অল্প বয়সী মেয়েদের যৌন শোষণের অভিযোগে নিন্দিত ছিলেন। 2019 সালে কারাগারে তার রহস্যজনক মৃত্যু হয়। তার মামলা ও মৃত্যু বিষয়টি নিয়ে এখনও আমেরিকায় ব্যাপক জনসমালোচনা চলছে। ট্রাম্পের এই প্রতিক্রিয়া সামাজিক মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে ফ্রান্সে। মঙ্গলবার দেশের রাজধানী প্যারিসে এই বিক্ষোভের আয়োজন করে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল ফ্রান্স। এতে হাজার হাজার মানুষ অংশ নেয়। তাদের অভিযোগ, পশ্চিমা দেশগুলোর সহায়তায় ইসরায়েল ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। এ ব্যাপারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতায় ক্ষোভ জানান তারা। ইউরোপের অন্যান্য দেশেও এই বিক্ষোভের প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে প্রায় ৭৫,০০০ মানুষ বিক্ষোভ করেছে। নেদারল্যান্ডের হেগ শহরে প্রায় ১ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার দাবি জানিয়েছেন। ইউক্রেনের মাটিতে বিদেশি সেনা মোতায়েন রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত হবে। মঙ্গলবার পশ্চিমা দেশগুলোর উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি আরও বলেন, পশ্চিমা রাষ্ট্রগুলোর বোঝা উচিত, রাশিয়ার সার্বভৌমত্ব ও নিরাপত্তা উপেক্ষা করে এমন কোনো পদক্ষেপই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা আরও বাড়ানোর আহ্বানের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। ফিলিস্তিনি পুনর্গঠন সম্পর্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনি কারাগার হবে না, সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ চলে যেতে চাইলে চলে যাবে, থাকলে থাকতে পারবে। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ গড়তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চলছে। ফিলিস্তিনিদের নিজেদের শাসন ক্ষমতা থাকা উচিত, তবে ইসরায়েলিদের সামগ্রিক নিরাপত্তা ইসরায়েলের কাছেই থাকবে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আশপাশের দেশগুলোর সহায়তায় ভালো কিছু হবে। এদিকে হামাসকে ধ্বংস করার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করে সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, গাজায় সামরিক অভিযান এখনও শেষ হয়নি। নেতানিয়াহু আরও বলেন, তারা শান্তি চান, গাজায় তাদের লক্ষ্য এখনও শেষ হয়নি। হামাসকে পুরোপুরি নির্মূল করা হবে। গাজাকে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এমন কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের শান্তির পথ আরও কঠিন হতে পারে। শক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াবে আমেরিকা ও ইসরায়েল। চুক্তির মাধ্যমে দুই দেশ যৌথভাবে প্রযুক্তিগত উন্নয়ন, তথ্য বিনিময় এবং নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেবে। ধারণা করা হচ্ছে, এআই ক্ষেত্রে এই সহযোগিতা ভবিষ্যতের নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এ ব্যাপারে নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল আমেরিকার সহযোগিতা দুদেশকে আরও মহান করবে। গাজায় বেসামরিক নাগরিকদের গণহত্যা ও দুর্ভিক্ষকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভ্যর্থনা দেওয়ার ঘটনায় সমালোচনা করে এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের স্বাধীন সিনেটর বার্নি স্যান্ডার্স। নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী আখ্যায়িত করে স্যান্ডার্স আরও বলেন, তার সরকার গাজার সাধারণ মানুষকে হত্যা করছে, খাদ্য সরবরাহ বন্ধ রেখে মানবিক সংকট সৃষ্টি করেছে। নেতানিয়াহু আধুনিক ইতিহাসের সবচেয়ে বর্বর রাক্ষস হিসেবে স্মরণীয় হবেন, অথচ এমন মানুষকে ট্রাম্প ও কংগ্রেস গর্ব করে স্বাগত জানাচ্ছে। Netanyahu's extremist government has killed more than 57,000 Palestinians. ইসরায়েলের উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ফিলিস্তিনি বাড়িঘর ধ্বংসের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয়রা বলছেন, ফিলিস্তিনি পরিবারগুলোর বাসস্থান, ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল গুড়িয়ে দেওয়া হচ্ছে, হাজার হাজার মানুষ বাড়িঘর হারা হচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, নিরাপত্তাজনিত কারণে এসব অভিযান চালানো হচ্ছে। মানবাধিকার কর্মীরা বলছেন, নিরাপত্তার অজুহাত হচ্ছে শাসন বাহিনীর কৌশল। বিশ্লেষকরা মনে করছেন, এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে। মঙ্গলবার ভোররাতে গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের দাফন হয়েছে। আল শিফা মেডিকেল কমপ্লেক্সে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। কমপ্লেক্সের কাছে একটি গাড়িকে লক্ষ্য করে হামলা করলে 5 জন নিহত হন। এছাড়া তেল আল হাওয়া এলাকায় আজবেইতা পরিবারের বাড়িতে বিমান হামলায় 8 জন নিহত হয়েছেন। শহরের অন্যান্য স্থানে আরও ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় 57,523 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1,36,617 জন। ইউক্রেনে আবারও অস্ত্র সরবরাহ করবে আমেরিকা। মঙ্গলবার এমনই ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। স্টেট ডিপার্টমেন্টে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বিশ্বের সব দেশে ও অঞ্চলে প্রদত্ত সাহায্য অস্ত্রের মান নিয়ন্ত্রণ পর্যালোচনার কারণে ইউক্রেনে অস্ত্র সরবরাহ সাময়িক বন্ধ ছিল। ব্রুস আরও বলেন, রাশিয়া পারমাণবিক শক্তিধর দেশ। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা সহজ নয়। হামাস যুদ্ধবিরতি নিয়ে ভাবছে। ইসরায়েল যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যুদ্ধবিরতি কার্যকর করতে হলে জিম্মি মুক্তি এবং অস্ত্র রাখার বিষয়ে সিদ্ধান্ত দরকার। এই সিদ্ধান্ত এখনও হয়নি। হামাস ও ইসরায়েলের মধ্যকার শান্তি আলোচনা সম্পর্কে এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন। বেঁচে থাকার জন্য যুক্তরাষ্ট্র থেকে আসা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম অপরিহার্য সরবরাহ, এমনই মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার তিনি বলেন, দ্রুত আমেরিকার সঙ্গে যোগাযোগ করতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রধান সামরিক কমান্ডারকে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, চীন রাশিয়াকে সহায়তা দিচ্ছে। বলেন, ডাউন হওয়া রাশিয়ার শাহেদ ড্রোনে চীনা যন্ত্রাংশ পাওয়া গেছে। এ কারণে চীনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেন জেলেনস্কি। Російській території. Я вдячний всім. ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, ব্রিক্স দেশগুলোর উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শুল্ক আরোপের প্রস্তাবে তিনি একমত নন। মঙ্গলবার ব্রাজিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। এ সময় লুলা ভারত এবং ব্রাজিলকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি করেন। বৈঠক শেষে মোদীকে ব্রাজিলের সর্বোচ্চ সম্মান ন্যাশনাল অর্ডার অফ সাদার্ন ক্রসের গ্র্যান্ড কলার প্রদান করেন লুলা। যুক্তরাষ্ট্র ও চীনের উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে ইউরোপীয় মিত্রদের সতর্কবার্তা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সফরে গিয়ে তিনি এ সতর্কতা জানান। লন্ডনের ওয়েস্টমিনিস্টার রয়্যাল গ্যালারিতে এমপিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ম্যাক্রো বলেন, এ দুই দেশের উপর নির্ভরশীল থাকলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কী হবে তা পরিষ্কার। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ফরাসি রাষ্ট্রপতি রয়্যাল উইন্ডসর ক্যাসেলের রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানু টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।